এই শিয়াল, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাগানে আম চুরি করে সেই আম আবার বাজারে বিক্রি করছিস, আবার বলিস আমি নাকি আম চুরি করিনি। তোর এত বড় স্পর্ধা, তোকে দেখাচ্ছি মজা আমি। আরে গিন্নি, শীত তো চলে গেল তাই না বলো? এবার আমাদের বাগানের আম গাছগুলোতে খুব আমের মুকুল আসবে, তাই বলো? তারপর সেগুলোতে আম ধরবে অনেক পরিমাণে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এবার আমাদের বাগানের আম গাছগুলোতে মুকুল আসবে, অনেক আম ধরবে এই গাছগুলোতে। আর সেই আমগুলোকে আমরা অনেক মজা করে খাবো, আর অনেক আম বিক্রি করব। আমগুলো বাজারে বিক্রি করে যে পয়সা হবে তা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে, অনেক ভালো মন্দ খাবো আমরা। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি এখন বসো, আমি তাহলে আমাদের বাগানটা একটু দেখে আসি। গাছগুলোতে মুকুল এলো কি, তারপর ভালো করে তেল দিতে হবে গাছগুলোতে আবার। আচ্ছা যাও তাহলে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, আর ভালো করে যেও, দেখবে বাগানে তো ঝোড় জঙ্গল রয়েছে, একটু সাবধানে যাবে তাহলে। এরপর বাঘ তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার বাগান দেখার উদ্দেশ্যে। সে তাড়াতাড়ি হেঁটে যায় বাগানটা দেখে বাড়ি ফিরে আসবার জন্য। রাস্তার ধারে বটগাছের নিচে যখন শিয়াল বসেছিল তখন সে দেখলো বাঘমামা তার দিক দিয়ে যাচ্ছে কোথাও। তখন সে বলল, আরে বাঘমামা, কোথায় যাচ্ছ তুমি? আরে ভাগ্নে, আমার বাগানের আম গাছগুলোতে আমের মুকুল এলো কি তা দেখবার জন্য যাচ্ছি আমি। এক্ষুনি দেখে আমি বাগান থেকে চলে আসবো। যাও যাও, আমার তো ভালোই হবে, তোমার বাগানে আম হবে, আমি আর সেই আমগুলো পেড়ে বাজারে বিক্রি করে পয়সা ইনকাম করবো আমি। বা কি মজা হবে তখন। তারপর কিছুটা পথ যাওয়ার পর বাঘ তার আম বাগানে পৌঁছে যায়। সেখানে সে গিয়ে দেখে যে তার আম গাছগুলোতে প্রচুর মুকুল ধরে রয়েছে। আরে বাস, এ তো দেখি আমার বাগানে আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, তাহলে তো এবছর প্রচুর আম হবে, আর আমগুলো বিক্রি করে অনেক টাকা হবে আমার। এরপর বাঘ সেখান থেকে যেতে থাকে বাড়ি ফেরার জন্য, আর কিছুক্ষণ যাওয়ার পর সে আবার বাড়িতে পৌঁছে যায়। বুঝলে গিন্নি, আমাদের আম বাগানের আম গাছগুলোতে এবছর প্রচুর মুকুল ধরেছে, এবছর মনে হয় অনেক আম হবে। সে আমগুলো বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আরে এ তো দেখি গাছের আমগুলো সব পাকতে শুরু করেছে, এবার আর কিছুদিন পরই আমগুলো পেড়ে আমি বাজারে বিক্রি করে দেবো, তা না হলে সব পেকে নষ্ট হয়ে যাবে। ওই কাঁচা কাঁচা পাকা পাকা মিষ্টি মিষ্টি আম নিয়ে যাও, নিয়ে যাও, শিয়াল পণ্ডিতের মিষ্টি আম নিয়ে যাও। আরে ভাগ্নে বিট্টু শিয়াল, তুমি তো দেখছি আম বিক্রি করছো, তাই আম পেলে কোথায় তুমি? আমার বাগান থেকে চুরি করে আনলে নাকি? কি বলছো বাঘমামা? আমি আম চুরি করতে যাব কেন? তোমার বাগান ছাড়া কি আর কারো কোনো গাছে আম নেই? আমি আম কিনে নিয়ে এসেছি। এই বিট্টু শিয়ালের কথা শুনে আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। যাই, আমি আমার বাগানটায় দেখে আসি আমগুলো আছে কি গাছে। তারপর বাঘমামা চলে যায় তার আম বাগানে আম গাছগুলোতে আম আছে কি তা দেখবার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার বাগানে অনেক আম কারা যেন পেড়ে নিয়ে গেছে। আমার সন্দেহ ঠিক, ওই চালাক বিট্টু শিয়াল আমার বাগানের আম গাছের আমগুলো পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে। ওকে তো মজা দেখাতে হবে, তা না হলে সব আম পেড়ে নিয়ে চলে যাবে। এই কথা বলে বাঘ তখন তার বাগান থেকে বাড়ি ফিরে যায়, আর সে শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য ভাবতে থাকে। এরপর যখন শিয়াল রাত্রিবেলায় আবার বাঘের বাগানে আম চুরি করতে আসে তখন সে বলতে থাকে, আজ আমি বাঘমামার বাগানে সব আম পেড়ে নিয়ে যাব। এই আমগুলো পেড়ে নিয়ে গিয়ে আমি কাল সব বাজারে বিক্রি করে দেব, অনেক পয়সা হবে আমার। তবে রে চালাক বিট্টু শিয়াল, তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আজ আমি। তোর এত বড় স্পর্ধা, তুই বাঘের বাগানে আম চুরি করতে এসেছিস, তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই শিয়াল, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাগানে আম চুরি করে সেই আম আমার বাজারে বিক্রি করছিস, আবার বলিস আমি নাকি আম চুরি করিনি। তোর এত বড় স্পর্ধা, তোকে দেখাচ্ছি মজা আমি।